বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সব সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসেন, সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করলেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবেন। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, আর অর্থ দেখে সম্মান। যে ঘরে মা দুঃখী সে পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না। আর যে ঘরে স্ত্রী দুঃখী পরিবার থেকে কখনো দরিদ্রতা যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই। আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে কখনোই বিশ্বাস করতে পারবো না। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। আর এটাই বাস্তবতা। একটা সময় এসে আপনার মনে হবে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো কখনোই ফিরে পাওয়া যায় না। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন তা বেড়ে যায়। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় সেটা আর যে কোনো কিছুর থেকেও ভয়ঙ্কর। মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই ভিতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নত করবেন, দেখবেন মোট 365% হয়েছে। অপরিচিত মানুষ কখনোই ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়। স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে চলে যায়। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে
কেন নিজের ভেবে বসে আছেন? যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, ইচ্ছা মতো খরচ করো, আমি এর হিসেব নিব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে।